মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। তবে এবারের লড়াইটা শুধু ড্রোনের নয়, পর্দার পেছনের এক ভয়ঙ্কর চালের। সংযুক্ত আরব আমিরাতে রহস্যময় ড্রোন হামলাকে কেন্দ্র করে এখন মুখোমুখি ইরান, ইসরায়েল এবং ইউএই। ইরান সরাসরি দাবি করেছে এটি কোনো সাধারণ হামলা নয়, বরং দুই মুসলিম দেশের মধ্যে যুদ্ধ বাধাতে ইসরায়েলের এক সুদূর প্রসারী ও ভয়ঙ্কর নীল নকশা। ইসরায়েলের এই ছায়াযুদ্ধের আসল রহস্যটা কি? আরব বিশ্বের সুরক্ষাই বা এখন কোন ঝুঁকিতে? বিস্তারিত জানতে পুরো রিলসটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের অভিযোগ ও ইসরায়েল ইউএই সম্পর্কে টানাপোড়েন। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ঘটে যাওয়া একটি ড্রোন হামলাকে কেন্দ্র করে ইরান, ইসরায়েল এবং আমিরাতের মধ্যে ত্রিভুজমুখী উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের অন্যতম শীর্ষ ও প্রভাবশালী সেনাবাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাসনিম নিউজ এজেন্সি এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক ড্রোন হামলার পেছনে মূল কারিগর হিসেবে কাজ করেছে ইসরায়েলের জায়নাবাদী শাসনগোষ্ঠী। ইরানের একটি উচ্চপদস্থ সামরিক সূত্রের বরাত দিয়ে গতকাল এই তথ্যটি প্রকাশ করা হয়। তেহরানের দাবি, ইসরায়েল মূলত ইরানের ওপর এই হামলার দায় চাপিয়ে সংযুক্ত আরব আমিরাত ও তেহরানের মধ্যে একটি বড়সড় সামরিক সংঘাত বা যুদ্ধ বাধাতে এই সুদূর প্রসারী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই উত্তেজনার সূত্রপাত ঘটে গত 17 মে, যখন সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে। উক্ত বিবৃতিতে আমিরাত দাবি করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশ সীমায় অনধিকার প্রবেশ করা 3টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ড্রোনগুলো দেশটির পশ্চিম সীমান্ত দিয়ে আকাশসীমায় প্রবেশ করেছিল। প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় দুটি ড্রোনকে আকাশেই ধ্বংস করা সম্ভব হলেও তৃতীয় ড্রোনটি সম্পূর্ণ নিষ্ক্রিয় করা যায়নি। সেটি কৌশলভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল ধাফরা অঞ্চলের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে আঘাত হানে। সেখানে থাকা একটি বিদ্যুৎ জেনারেটরে ড্রোনটি আছড়ে পড়লে কিছুটা ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। এই ঘটনার পর প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি আঙুল তোলে ইরানের দিকে। তারা জোরালোভাবে দাবি করে এই ড্রোনগুলো ইরান থেকেই তাদের ভূখণ্ডে পাঠানো হয়েছিল। তবে সংযুক্ত আরব আমিরাতের এই তাৎক্ষণিক ও গুরুতর অভিযোগটি ইরানের সশস্ত্র বাহিনী বা সরকারি কোনো সূত্র তখন নিশ্চিত বা স্বীকার করেনি। আমিরাতের এই গুরুতর দাবির পরপরই ইরানের অভ্যন্তরীণ সামরিক মহলে তোলপাড় শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে একটি বিশ্বস্ত সামরিক সূত্র তাসনিম নিউজ এজেন্সিকে নিশ্চিত করে, সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলাটি প্রকৃতপক্ষে ইরান নয়, বরং ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক বাহিনী চালিয়েছে। সূত্রটির মতে, জায়নবাদী ইসরায়েলি শাসনগোষ্ঠী এই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং আরব বিশ্বের সাথে ইরানের দূরত্ব বাড়াতে একটি গভীর ষড়যন্ত্রের জাল বুনেছে। ইসরায়েলের মূল উদ্দেশ্য হলো সংযুক্ত আরব আমিরাতকে ইরান এবং অন্যান্য ইসলামী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে এই অঞ্চলে আরো বেশি নেতিবাচক এবং শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলা। ইরানি সামরিক সূত্রটি আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। তাদের দাবি অনুযায়ী গত 3 মাস ধরে সংযুক্ত আরব আমিরাত ইরানের জাতীয় নিরাপত্তার স্বার্থ পরিপন্থী বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ডে লিপ্ত ছিল। অতীতে ইরান স্পষ্টভাবেই সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে পরিচালিত তাদের নিজস্ব সামরিক বা গোয়েন্দা অভিযানগুলোর কথা প্রকাশ্যে ঘোষণা করেছিল। তবে 17 মে হামলাটি ইরান করেনি। সূত্রটি যোগ করে ইউএইর উপরে অতীতে চালানো হামলাগুলোর মধ্যে কিছু হামলা ইসরায়েলি শাসনগোষ্ঠী নিজে চালিয়েছে, যাতে এর দায় ইরানের ওপর চাপিয়ে দুই প্রতিবেশীর মধ্যে স্থায়ী যুদ্ধাবস্থা তৈরি করা যায়। ইরানের সামরিক সূত্রটি সংযুক্ত আরব আমিরাতের বর্তমান পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে তাদের একটি কঠোর বার্তা দিয়েছে। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের এখন আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে উপলব্ধি করা উচিত ইসরায়েলি শাসনগোষ্ঠীর সাথে বন্ধুত্ব বা কৌশলগত চুক্তি আব্রাহাম অ্যাকর্ডস তাদের জন্য কোনো দীর্ঘমেয়াদী নিরাপত্তা বা অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে না। উল্টো ইসরায়েলের সাথে এই মাখামাখি আরব বিশ্বের এই সমৃদ্ধ দেশটির নিরাপত্তা, অর্থনীতি এবং আন্তর্জাতিক সুখ্যাতির মারাত্মক ক্ষতি সাধন করছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ইসরায়েল মূলত আরব দেশগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের ফায়দা লুটছে। তাই সংযুক্ত আরব আমিরাতের উচিত অবিলম্বে তাদের আঞ্চলিক নীতি ও ইসরায়েল ঘেঁষা অবস্থান পুনর্বিবেচনা করা। প্রতিবেদনের শেষাংশে সামরিক সূত্রটি মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইরানের আনুষ্ঠানিক অবস্থান পুনর্ব্যক্ত করেছে। সূত্রটি স্পষ্ট করে বলেছে, মধ্যপ্রাচ্যের বা এই অঞ্চলের কোনো স্বাধীন দেশের প্রতি ইরানের কোনো স্থায়ী শত্রুতা বা আগ্রাসী মনোভাব নেই।
ইরান সবসময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। তেহরানের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত কোনো বহিরাগত বা পশ্চিমা শক্তির ওপর নির্ভর না করে বিশ্বের এই কৌশলগত ও ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অংশের নিরাপত্তা নিজেদের হাতে নিশ্চিত করা। ইসরায়েলের মতো তৃতীয় কোনো পক্ষকে এই অঞ্চলে ডেকে এনে অস্থিরতা তৈরি না করে এই অঞ্চলের দেশগুলোর উচিত তাদের বিপুল প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ সাধারণ জনগণের কল্যাণে এবং টেকসই উন্নয়নে ব্যবহার করা। সংবাদটি প্রকাশের পর থেকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে সমীকরণ মেলানোর চেষ্টা চলছে। ইসরায়েলের এই কথিত ছায়াযুদ্ধ, প্রক্সি ওয়ার এবং আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর এই আঘাত আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের কূটনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটি দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে ইসরায়েলের পাতা ফাঁদে কি তবে পা দিতে যাচ্ছে আরব বিশ্ব, নাকি তেহরানের এই বিস্ফোরক দাবি পাল্টে দেবে পুরো ভূ রাজনীতির সমীকরণ? খবর সংযোগ রিলসের এই রুদ্ধশ্বাস আয়োজন আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, নাকি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের কোনো তপ্ত মরুভূমি থেকে? পর্দার আড়ালে চলা এই ভয়ঙ্কর খেলা নিয়ে আপনার গর্জে ওঠা মতামত এখনই কমেন্টে জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন বুক কাঁপানো, হাড়হিম করা আর রগরগে ব্রেকিং আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন খবর সংযোগ। আর ব্যবসা বা বিজ্ঞাপনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। আজ এ পর্যন্তই। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডের পরবর্তী চাল আর ক্ষমতার লোভী নেকড়েদের মুখোশ উন্মোচন করতে আমি আবারও হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত অন্যায় আর ষড়যন্ত্রের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে যান। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।